এটা হলো থাইল্যান্ডের পাতায়া। এখানে দুনিয়ার সকল মানুষ আসে, যারা পর্যটক, যারা বিনোদন ভালোবাসে, যারা অধিক টাকা পয়সা আলা, তারা আসে এখানে এনজয় করতে। এটা থাইল্যান্ডের পাতায়া। এখানে বহুত রকম মানুষ আছে এখানে এনজয় করার জন্য। শুধু এনজয় না রে ভাই, এখানে সকল কিছু পাওয়া যায়। কিছুদিনের জন্য হানিমুন করতে আসে, মন ভালো করার জন্য আসে রে ভাই। এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া নয়, এটা হলো থাইল্যান্ডের পাতায়া। এখানে বহুত রকমের নারী পাওয়া যায়। এখানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, পতিতালয় থেকে এখানে মেয়েরা আসে। এখানে শুধু পর্যটকদের এনজয় দেওয়ার জন্য। এখানে যারা আসে তারা অধিক টাকা পয়সা নিয়ে আসে, শুধু টাকা পয়সা ফুরিয়ে দিয়ে এনজয় করিয়ে আবার চলে যায়। আর যারা এরকম থাইল্যান্ডে যেতে চান, তারা অবশ্যই এনজয় করতে পারবেন। তবে একটাই সমস্যা আছে, সেটা হলো মুসলিমরা দেশের জন্য এটা নয়। এটা মুসলিমরা যদি যায়, তাহলে তাদের জীবনের যত যত নেক আমল করেছে, সব নেক আমল ধ্বংস হয়ে যাবে আমার মনে হয়। এটা এমন একটি নিকৃষ্ট জায়গা, এখানে যায় তাদের মনে হয় আর কোনো নেক আমল থাকবে না। তবে একটা চিন্তার বিষয় আছে, ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে। আপনি যদি পর্যটক হিসেবে যান, তাহলে শুধু সেখানকার জিনিসগুলো পর্যবেক্ষণ করে দেখে আসতে পারবেন। থাইল্যান্ডের মানুষ যখন ঘুমে ব্যস্ত, তখন পতিতারা কেন বাহিরে, তারা এই দেশ থেকে অন্য দেশে ঘোরাফেরা করার জন্য চলে গেছে। সেখানে চলছে রমরমাট ব্যবসা। সেখানে দেখেন সারা শহর শুধু মেয়ে আর মেয়ে। এগুলো মেয়ে বিভিন্ন দেশের হয়ে থাকে, যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ডেরও আছে, ইন্ডিয়ার আছে, বাংলাদেশের আছে, সব দেশেরই আছে, ফিলিপাইন আছে। যারা এই কাজে ব্যস্ত শুধু তারাই এখানে যায়। আর এখানে বিভিন্ন দেশ থেকে বড় বড় বিজনেসম্যান এবং রাজনীতিবিদরা এখানে যায়, যে তাদের মনের শখ মিটিয়ে চলে আসে। তাই আমি বলি যে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনি মুসলিম হয়ে থাকেন। এসব নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকুন, নিজের ঈমান আমল ভালো রাখার চেষ্টা করুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের আরো নিত্য নতুন 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 ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এই বলে আমি এই ভিডিও শেষ করছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।